হামজা চৌধুরী, the floor is yours. নির্ভর হয়ে দাঁড়িয়ে আছেন বলের সামনে, তাকে আটকাতে মাটিতে শুয়েও পড়েছেন সিঙ্গাপুর ডিফেন্ডার। হামজা চৌধুরী পেছনে গেছেন 25 গজ দূর থেকে। এই ফ্রিকিক থেকে প্রাণ ফেরাতে চাইবেন তিনি। সব নজর এখন খুঁজ করেই এই ফ্রিকিকটার দিকে। হামজার ফ্রিকিক, সেটা আশা জাগিয়ে গেছে। গোল পোস্টের ঠিক ওপর দিয়ে সেই হিউম্যান ওয়ালের কেউ টপকে গিয়েছিল সেই ফ্রি কিকটা। জুলফিকার মাহমুদ মিন্টু আমাদের সাথে আছেন। বাংলাদেশের শেষ 5-6 মিনিটের মধ্যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা মনে হয় একটু বেড়েছে। এখানে একটা জিনিস হচ্ছে যে যখন অ্যাকচুয়ালি সিঙ্গাপুর পিছন থেকে বিল্ড আপ করে খেলাটা, সবসময় কিন্তু তাদের ক্যাপ্টেন হারিস হারুন সে কিন্তু ফ্রি থাকছে। এবং এই ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে যেটা সামিট সময়ের রেসপন্সিবিলিটি হচ্ছে যে অপোজিশন হোল্ডিং মিডফিল্ডার যাতে বলগুলো রিসিভ করতে না পারে। কারণ হারিস হারুন বলটা নেওয়ার পরে কিন্তু সে অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাঙ্ক এরিয়াতে লং লং বলগুলো সে বিহাইন্ড দ্য ব্যাক লাইন দেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আসলে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে রিপেয়ার করতে হবে। বাংলাদেশের করণীয় অনেক কিছুই আছে এই ম্যাচে। আরো একবার রেফারির বাঁশি বেজেছে। ফ্রি কিক পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর। নম্বর 7 ইয়াং, তিনি বাংলাদেশকে ভালোই ভোগাচ্ছেন। দেখুন, বাংলাদেশ যতগুলো এখন পর্যন্ত সুযোগ ক্রিয়েট করেছে বা সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতর তারা হানা দিয়েছে, সবগুলোতে কিন্তু সমিত সোমের একটা ফাইনাল পাসের ইনভলভমেন্ট ছিল। এবং বাংলাদেশের অ্যাটাকে বড় ভূমিকা তার। তাকে যত বেশি বাংলাদেশ খেলাতে পারবে তত বেশি সুবিধা। তবে আপাতত বাংলাদেশকে নজর দিতে হবে এই ফ্রি কিক থেকে, যাতে ঠিকঠাক ডিফেন্ডিংটা বাংলাদেশ করতে পারে। সেখান থেকে যে বলটা মারা হয়েছে সেটা বাংলাদেশ প্রতিহত করলেও হারিস হারুন ফ্রি ম্যান, তিনি পেয়েছেন বলটা। এবং এরপরে যেভাবে বল দিতে চেয়েছিলেন আদলি সেন্টার ব্যাক, সেভাবে দিতে পারেননি। রাকিবের প্রেস খুব একটা ভোটকে দিতে পারেনি সিঙ্গাপুরের সেন্টার ব্যাকে। তবে বাংলাদেশ পুরোপুরি বিপদমুক্ত নয়। ইয়াং, রাইট ফ্ল্যাঙ্ক ফাঁকা। সিঙ্গাপুরের 3 জন ফুটবলার সেই মুহূর্তে পেনাল্টি এরিয়ার ভেতর ছিলেন। আরো একবার ব্রায়ান স্টুয়ার্ট দিয়েছেন সামনে, তার ভাই হ্যারি স্টুয়ার্ট পেয়ে গেছেন সেটা। হ্যারি স্টুয়ার্টের সাপ্লাই, মিতুল মার্মা।